লুটেরা মালিকরা ফিরলে ব্যাংক খাত হরমুজ প্রণালীতে চলে যাবে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। ঢাকা চেম্বারে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে এসেছে। এ সময় ইচ্ছাকৃত খেলাপিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার সভাপতি। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করে সংসদে আইন পাশ হওয়ায় একীভূত 5 ব্যাংকে আবারও আগের মালিকদের ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। যদিও ব্যাংকগুলো দুর্বল হওয়ার পেছনে তাদেরকে অভিযুক্ত করেছিল অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ব্যাংকপাড়া সরগরম। এমন পরিস্থিতিতে ব্যাংক খাত নিয়ে বুধবার ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা অভিযুক্ত মালিকদের আবারও ব্যাংকে ফিরে আসার সুযোগ নিয়ে তীব্র সমালোচনা করেন। এই লুটেরা গোষ্ঠীকে আবার সুযোগ দেওয়া হচ্ছে। তারা যদি আসে তাহলে এই ব্যাংক খাত এবার আর থাকবে না, এটা ওই ইরান হরমুজ প্রণালীতে চলে যাবে এই ব্যাংক খাত। সরকারের অতিরিক্ত ঋণ নেয়ার কারণে বঞ্চিত হচ্ছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। বন্ড ও ট্রেজারি বিলে ঝুঁকিমুক্ত বিনিয়োগের কারণে ব্যাংকগুলো ঋণ দিতে অনীহা প্রকাশ করছে বলে অভিযোগ করেন তিনি। ব্যাংকগুলোর বর্তমান রিস্ক অ্যাভার্স নীতির কারণে তারা ব্যবসায়িক ঋণের চেয়ে ট্রেজারি বিলসে বিনিয়োগ প্রাধান্য দিচ্ছেন। এখানে 10% এর বেশি রিস্ক ফ্রি রিটার্ন পাওয়ায় ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ কমিয়ে দিয়েছে, যার ফলে তাদের এডিআর 81.32% থেকে কমে 78.28% হয়েছে। ছোট ছোট ফাইন্যান্সের সিকিউরিটি প্রবলেম আর কি, অনেক ছোট ছোট ক্ষুদ্র জনগণ মহাসাগর সৃষ্টি করে, ওদিকে একটা ভয় আমাদের আছে। আর বর্তমান গিভেন সার্কামস্ট্যান্সেসে খুব সমস্যা হচ্ছে বলো যে বেসিক যেটা প্রবলেম আমাদের পাওয়ার দিয়ে কীভাবে মানে এটা চেইন আর কি, একটা চেইন পাওয়ার থেকে সব কিছু হচ্ছে, কিন্তু পাওয়ার যেখানে শর্টেজ আছে সেখানে কি সমস্যাগুলো হচ্ছে। আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা আশ্বস্ত করেন কেন্দ্রীয় ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখা হবে। এইখানে দুটো বিষয় আমাদেরকে পরিষ্কার মনে রাখতে হবে। আমরা ওই যে শপথবদ্ধ রাজনীতিবিদ বা বিচারপতির গল্প জানি, আমরা কোনো মতেই কোনোভাবেই বাংলাদেশ ব্যাংককে ডিকটেট করতে চাই না। আমরা যেভাবে কাজ করি সেটি হচ্ছে যে ফিসক্যাল অ্যান্ড মনিটারি পলিসি কোঅর্ডিনেশনের মাধ্যমে, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক নিঃসন্দেহে সেগুলো আপনাদের কাছে শুনবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। ব্যাংক খাতে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের আইনের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ী নেতারা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।